বর্ষা পেরিয়ে এখন শীত, কিন্তু পানিহাটি রাস্তায় এখনো জমা জলের দুর্ভোগ। ছবি দেখাবো। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন আপনারা, যেখানে হাঁস চড়ছে জমা জলে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা বেহাল, মাসের পর মাস নোংরা জল এভাবেই জমে রয়েছে, আর এই পেরিয়ে যাতায়াত করতে হয় তাদের। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, কাউন্সিলর পুরপ্রধান চাপানো তো চলতেই পারে, কিন্তু এই জমা জলের দুর্ভোগ সাধারণ মানুষকে কেন পোহাতে হবে? দেখো, এটাই কিন্তু দীর্ঘ মাসের পর মাস কিন্তু এই অভিযোগটাই কিন্তু করে আসছেন এলাকার মানুষজন, এবং তারা এতটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন যে এলাকাতে শীতকাল এখন, সেই জায়গা থেকে এরকম জল জমে রয়েছে এবং এই জলের ওপর দিয়ে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত চলাফেরা করতে হচ্ছে। চর্মরোগ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা কাউন্সিলরের কাছে যাচ্ছেন। কাউন্সিলর হতাশ, তিনি পরিষ্কার অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন পানিহাটি পৌরসভার দিকে, অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে অভিযোগ তুলছেন যে তারা টেন্ডার হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কোন রকম কোনো কাজ হচ্ছে না। ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে, কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার পেয়েছেন, তাও তারা কাজ করতে পারছেন না। কোনো একটা একদম কাউন্সিলর পরিষ্কার জানিয়েছেন পানিহাটি পৌরসভা গাফিলতির জন্যই এই ঘটনা ঘটছে। উপরন্তু পানিহাটি পৌরসভা পুরপ্রধান যে রয়েছেন মলয় রায়, তিনি পরিষ্কার কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলছেন যে কর্মীদের এখন স্পেশাল ভাবে কর্মীদের সেই এলাকাতে এই ডিসকাশনের কাজের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু কেন কাউন্সিলর তাদেরকে দিয়ে ঠিক মতো কাজ করালেন না, কেন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই নিয়ে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে কাউন্সিলর তার জায়গাটা ঠিক রাখার জন্য তিনি পৌরসভার দিকে অভিযোগের আঙুল তুলছেন। এই যে দুই পক্ষের চাপানো, তো এর মধ্যে কিন্তু সমস্যায় পড়েছেন এই গোটা ওয়ার্ডে। স্বাভাবিক, একেবারে আমাদের নজর থাক। প্রচন্ড কষ্টের মধ্যে আমরা আছি। কন্টিনিউ আমরা আগস্ট মাস থেকে জল পাড়াচ্ছি, জল যদিও বা রাত্রে নামছে, সকালবেলা আবার রাস্তা ভরে যাচ্ছে। এখন এই শীত পড়ছে, শীতের মধ্যে আমরা জল রাস্তার মধ্যে আর এক এক সময় আমরা রাস্তায় পড়েও যাই। এই মোড় মাথায় বলুন, এমনি গলির ভেতরও পুরো পেছলে পেছল জল জমে জমে। কোনো কাজই তো করছে না, ড্রেন পরিষ্কার করছে না, রাস্তায় জল জলের মতন থেকে যাচ্ছে। আমাদের যে কমিশনার আছেন তারাও কোনো হেল্প করছেন না। চাইছে যত তাড়াতাড়ি হোক রাস্তাটা যাতে শুকনো হয়ে যায়, আমরা ঠিক মতো যাতায়াত করতে পারি। জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে। আমাদের কাউন্সিলর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তিনি বারবার পৌরসভাকে জানিয়েছে, আমাদের পানিহাটি পৌরসভাকে জানিয়েছে, কিন্তু ওরা মানে কোনো সমাধানই করতে পারেনি। ওনাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। 5 মাস থেকে মনে হয় এইরকম জল হয়ে রয়েছে সারাক্ষণ। এত অসুবিধা, মানে যেখানে বন্যা হয়েছে গোটা ভারতবর্ষে মানে কোথাও জল নেই, আমাদের উদয় তীর্থে এখনো জল রয়ে গেছে। খুবই অসুবিধা। এই যে গামবুট পরে এসেছি, আমাদের এরকমই জুতো পরে যাতায়াত করতে হচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় ড্রেন আছে, হাই ড্রেন, সেই ড্রেনটা প্রায় 3 বছর পরিষ্কার হয় না। 3 বছর পরে এবছর টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর পরিষ্কারের জন্য কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার নিয়েও বসে আছে, কিন্তু আমি জানি না কার গাফিলতিতে আজ পর্যন্ত আমি কন্ট্রাক্টরদের কাজে নামাতে পারি। আমি উচ্চতম কর্তৃপক্ষ যারা আছে পৌরসভা, আমি প্রত্যেককে জানিয়েছি আমার অসহায়তার কথা। আমি চাই পৌরসভার কাছে এবং সবার কাছে আবেদন এটাই যে আমার হাইড্রেনটা ইমিডিয়েট পরিষ্কার করে দেওয়া, যাতে ওই অঞ্চলের মানুষ শীতকালে অন্তত স্বস্তি থাকে। আমি নিশ্চয়ই মনে করি সবাই অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না করে ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে। কি করে কাউন্সিলর তার এলাকায় নিজের ভাবমূর্তি রাখার জন্য পৌরসভার ঘাটে চাপাবে, কিন্তু সেও যে একটা পৌরসভার পার্ট সে তো বুঝতে পারছে না। আমরা এসি ইমিডিয়েট নামিয়ে দেবো সেখানটা, যাতে কাজটা হয়। এবং তার আগে আমি বলি যে এই ড্রেন পরিষ্কার করার নামে মাসের পর মাস মিউনিসিপ্যালিটি থেকে স্পেশাল লেভেল নেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে। কেন সেখানে পরিষ্কার হয়নি ড্রেন, এটা আমি নিশ্চয়ই কাউন্সিলর থেকে জানবো, এবং ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলি যারা কষ্ট করছেন একটু অপেক্ষা করুন, আমরা হাইড্রেন পরিষ্কার করে দিচ্ছি, এজেন্সি আমরা লাগিয়ে দেবো।